এই দেখো ছোট ছোট আসছে। ইয়ে হাই, ওই দেখো ওদিকে দেখো। ওয়াও, দেখলে কি করছিলাম তো চলে তোমাদেরকে বিমানের রিয়াকশনটা দেখাই। ঘরের এরকম অবস্থা দেখে ও কি রিয়াকশন করে। বিমান, বিমান বাবা এদিকে, আমি এই দেখো ছোট ছোট আসছে। ইয়ে হাই, ওই দেখো ওদিকে দেখো। ওয়াও, এই তো একদম কমপ্লিট হয়েছে। বেলুনগুলো সব খুলে গেছে রাত্রে। ও তো হাফ করে তারপর শুতে চলে গিয়েছিল। হ্যাঁ তো তুমি খুশি? ও বাবা নিচে বসে বললে কেন? খুশি হয়ে গেছে এরকম দেখে। তো এখনো বিছানার পত্র কিছু গুছানো হয়নি, পাতাও হয়নি, পাতা হবে। তুমি খুশি? হ্যালো, দেখো কি অবস্থা, গুছানো হয়নি, করতে হবে। ওই যে বলে তোমাদের সাথে আবার পরে কথা হবে, বাই করে দাও। বলে আবার পরে কথা হবে, বাই বাই করো। দেখো ক্যামেরায় ছবি তুলছে, তাই তো? বাবা টাইপডে রেখে ছবি তুলছে, তোমার ক্যামেরা কই? হ্যালো, এখন আজকেই টাইপড ভেঙে ফেলবে। কারেন্ট নেই, চারিদিকে লাইট জ্বলে করা হচ্ছে। আর বাইরে হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আস্তে। তো দেখো কী কী রান্না করেছি। পোলাও, ভাত, আর করলা ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর মাছ, 5 রকম ভাজা, আর পাঁপড়। দেখো খাচ্ছে
খালি পাঁপড় খাবে আর ভাজা খাবে। তো চাটনি, এটা হচ্ছে টক দই, বিমান খেতে ভালোবাসে টক দই, আর মিষ্টি দই বানিয়েছিলাম তো হয়নি। তো এখানে মিষ্টি দই পাওয়া যায় না, তো মিষ্টি দই বানিয়েছিলাম কিন্তু এরকম বিচ্ছিরি আবহাওয়ার জন্য হয়ে ওঠেনি, এখনও ওটা মানে পুরো বসেনি ঠিকঠাক, সেই জন্য হলো না। আর ও মিষ্টি দই খেতে, এই টক দই খেতেই ভালোবাসে। আর এটা হচ্ছে ছানার পায়েস। এমনি চালের পায়েস তো করতে নেই 5 বছর পর্যন্ত শুনেছি, তো ওকে আমি ছানার পায়েসই করে দিই, ছানার পায়েস। আর চিংড়ি মাছের মালাইকারি আর মাছের ঝাল আর ওটা ভেজ ডাল, তো এইগুলোই হয়েছে। এভাবেই মোটামুটি বিমানের জন্মদিন করা হয়। আর এদিকে আছে মিষ্টি, এবছর বাড়িতে মিষ্টি বানানো হয়নি, হ্যাঁ মানে এরকম এগুলো প্যাকেটের মিষ্টি আমাদের এখন নিয়ে আসা হয়, ভিতরে থাকে অত অসুবিধা হয় না বলে সেজন্য প্যাকেটের মিষ্টি খাওয়া হয়। এই দেখো বিমান খাচ্ছে। এখন এমন সময় কারেন্টটা চলে গেছে কি বলবো। করলা খেতে হচ্ছে খুব ভালোবাসে, করলা ভেজে রাখলেও সব খেয়ে নেয়। হ্যাঁ বিমানের এটা 3 মাসের গিফট। ওর বাবাই একটা দিনই খাইয়ে দেয়, সেটা হচ্ছে ওর জন্মদিনে। এই মাঝে একবার আমার শরীর খারাপ করেছিল এখন ফেব্রুয়ারি মাসে, সেই সময় খালি খাইয়ে দিয়েছে। ওই তো একবার বলে না হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ও নিজে নিজেই সব কিছু দেখে দেখে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, জানি না ও কিভাবে কি বুঝতে পারছে, নিজে নিজেই বলে যাচ্ছিল। তো চলো ও খাওয়া করে নি, আবার তোমাদের সাথে পরে কথা হবে। এরপর খাওয়া দাওয়া ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর এখনও যে বাকি কাজগুলো আছে এগুলোও কমপ্লিট করতে হবে। হ্যাঁ চলো তোমাদেরকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখাই। তাই দেখো বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে, মানে যেই সময় কারেন্টে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। এখান তো তাও অল্প পড়ছে, তখন প্রচুর বৃষ্টি পড়ছিল। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। নতুন ড্রেস আবার চেঞ্জ করে পরা হয়ে খাওয়া দাওয়া করে। হ্যাপি বার্থডে বল, বল বল। ক্যামেরা অন থাকলে ব্যাস সব স্টপ কথা। খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ওর বাবা শুয়েছিল, ওর বাবাকে তুলছে, বলছে চলো বেড়া যাবো। বাই বাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসনও মাজা হয়ে গেছে, সব একদম কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে 5টা বাজে, তো বিমান এখনও ঘুমাচ্ছে। আর বাইরের আবহাওয়াটা এতটাই বাজে যে বাইরে যাবে কিছু মানে জিনিস নিয়ে আসার জন্য যেতে পারছে না, মানে কাল থেকে এত অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিমানের বাবা বিমানকে এই গিফটটা দিয়েছে, দেখো। তো হয়তো এই টেন্ট হাউস, এটা এখনো করা হয়নি, লাগানো হয়নি, এবার লাগানো হবে। যখনই দেখতে পাবে এই জিনিসগুলো তখনই দেখবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাবার চোখ রাখাতে আসছে। এরকম মেঘলা আবহাওয়ায় তো ঘুম পাবেই, ওর ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। তোমার এই বার্থডের ব্লগটা হয়তো পার্ট করে দেবো, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে, না হলে
আবার তোমাদের সাথে পরে কথা হবে, কয় না এখন কথা বলবে না। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর 8টাও বেজে গেছে। এবার কেক কাটা হবে। ঘরের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট আছে। আর আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর ওরাও সবাই ড্রেস ফ্রেস পরে নিয়েছে বিবান। এই দেখো। আর এটা হচ্ছে একটা পড়াশোনার আর কি টেবিল, স্টাডি টেবিল। ওটা ওর মামা দিয়েছে। আর ওর পিসিমণি আর ঠাম্মি টাকা দিয়ে দিয়েছে, পরে যা হোক কিনে নেব। আর এটা তো ওর বাবা দিয়েছে, টেন্ট হাউস। দেখো যতটা পারা গেছে এইভাবেই করা হয়েছে। আর এইভাবেই মোটামুটি ওর বাড়িতে এইভাবেই এই 2 বছর হচ্ছে এরকমভাবে। তোর ভালো নাম হচ্ছে হৃদয়। এই তো হৃদয়। স্টাডি টেবিলের উপর পড়াশোনা করার জায়গায় উঠে বসে আছে। রেডি হয়ে আছে। চলো কেক নিয়ে আসি। কেকের ক্রিম বানাতে গিয়ে এত লেট হয়ে গেল। তো চলো এবার কেক কাটা যাক। তো বাড়িতে ট্রাই করলাম, মানে কেকের ক্রিম, মানে কেক মোটামুটি বানিয়েছি আর কেকের ক্রিম কোনোদিনও বানাইনি। তো এই প্রথম ট্রাই করলাম। তো দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই মানে আর কি করোনার জন্য বাইরে থেকে কেক নিয়ে এসে খাওয়া হচ্ছে না। এই 2 বছর হচ্ছে ওর বাড়িতেই আমরা কেক বানাচ্ছি। আর আমাদের জন্মদিনগুলো হলে এরকম বাড়িতেই কেক বানিয়েই খাওয়া হচ্ছে। তো এই রাখতে হচ্ছে, টেবিল থেকে নিয়ে বলবো একাই। তো চলো কেক আনা যাক। চলো কেক নিয়ে এসো তোমার। Happy birthday to you. এই দেখো কেকের অবস্থা, কেকটাকে পুরো বন্ধ করে অবস্থা। আর এই দেখো এভাবেই আমাদের বিমানের বার্থডে সেলিব্রেট করা হয়। সবাই ভিডিও কল করে, মা, বৌদি, ভাইজি, দাদা। বলে যাচ্ছে আর এক হাতে তোমার কেক কেটেই যাচ্ছে এখনো পর্যন্ত, পুরি কিছুতেই ছাড়ে না। তুই করোনার সময় বলে সেরকম কাউকে বলা হয় না, আমরা নিজেদের মধ্যেই করি। আর এখানে নিজেদের মধ্যে সেরকম বন্ধু বান্ধব ছাড়া আত্মীয় স্বজন এরকম কেউ থাকে না আমাদের।
ও একা একাই বলে আছে বার্থডে টু ইউ, আর দেখো কেক কেটে যাচ্ছে ওর ঘরের মধ্যে। পুরো কেকটাকে দিয়েছে একদম ঘেটে ঘ করে। তো রাতের রান্না এখনো কিছু হয়নি, এবার রাতের রান্না চাপাবো। তো ও এই দেখো, দেখো ওর ঘরে ঢুকে এখন কেক কাটছে। পুরো কেকটা পুরো একদম কিচ্ছু নেই ভেঙে। তো এবার রাতে রান্নাও চাপাতে হবে। তো 8:30 9টা বাজে। তো আজকে সারাদিনের ব্লগটা তো দেখলে, আর একা যেহেতু করতে হয় তো সেহেতু একদম সেভাবে টাইম হয়নি। তো দুজনে মিলে যা যেটুকু পারি সেটুকুই আমরা করি। ওকে ছুটি নিতে বলি এই দিনটা, একদম একা তো একদম পারবো না। তো সেটা ওকে ছুটি নিতে বলা হয় যাতে ও একটু ওকে ধরে আমাকে একটু হেল্প করে দেয়। তো যেটুকু পেরেছি সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। তোমরা একটুখানি আশীর্বাদ করো ও যেন একটু তাড়াতাড়ি কথা বলতে শিখে যায়, একটুখানি বুঝতে শেখে, আর মানুষের মধ্যে যেন মানুষ হয়, আর বড় হয়ে এইটুকুই তোমরা আশীর্বাদ করো। তো চলো আজকের মতো বাই। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে বাই বাই। এটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও।